2024-এর পুলিশ আর 2025-এর পুলিশের মধ্যে পার্থক্যটা কি, এটা প্রশাসনের কাছে আমার প্রশ্ন। হ্যাঁ, মেয়ে পুলিশ ছিল না, ছেলে পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ করেছে এবং ছেলে পুলিশ আমাদের উপরে মানে তারা ছেলে মেয়ে কিছু দেখে নাই, ইচ্ছা মতো মারছে। মেয়েদেরও মাথায় আঘাত করছে, পায়ে মানে সারা শরীরেই মারছে ওনারা। পুলিশরা কালকে আমাদের উপরে আক্রমণ করেছে। আমরা কিন্তু শান্তিপূর্ণ মিছিল নিয়ে শাহবাগ থেকে আসছিলাম। আমরা কোনো গ্যাঞ্জাম করিনি বা আমরা কোনো গ্যাঞ্জাম করিনি কিংবা আমরা কোনো রকম কোনো রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ আমরা করিনি। আমরা কিন্তু সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ স্টুডেন্ট। আমরা আমার শাহবাগ থেকে মিছিল নিয়ে হাইকোর্টের সামনে যখন আসি তখন পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা অতর্কিত হামলা চালায়, লাঠিচার্জ করে। আমরা সেখানে মানে কিছু না নিরুপায় হয়ে আমরা দৌড়াদৌড়ি করা শুরু করি। তখন কিন্তু রাস্তায় অনেক সাধারণ জনগণও ছিল যারা কিনা এই পুলিশের এই লাঠিচার্জের ফলে আমরা যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম ওনাদের উপরও একটা হামলার সৃষ্টি হয়েছিল। আমাদের অনেক স্টুডেন্ট ঢাকা মেডিকেলে এখনো ভর্তি আছে এবং ওরা এখনো আশঙ্কা মুক্ত না। ওরা এখনো ঢাকা মেডিকেলে ভর্তি আছে, হাত ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, অনেকের এখনো পর্যন্ত ভালো মতো সেন্স আসে নাই। এরকম আসলে পুলিশের কাছ থেকে আমরা আশা করিনি, কারণ 2024-এর জুলাইয়ের আন্দোলনের পরে আমরাই তো ছিলাম, আমরা ছাত্ররাই তো ছিলাম। সেই আন্দোলনের পরে 2025-এর ফেব্রুয়ারিতে আসলে আমরা এটা আশা করতে পারি না পুলিশের কাছ থেকে। আহত হয়েছে এখনো পর্যন্ত 120-25-এর মতো ধরা হচ্ছে আর কি। অন্যান্য অনেক ম্যাচ থেকে তো এসেছে, সবার পরিসংখ্যান এখনো পর্যন্ত সঠিকভাবে জানি না। হ্যাঁ, মেয়ে পুলিশ ছিল না, ছেলে পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ করেছে এবং ছেলে পুলিশ আমাদের উপরে মানে তারা ছেলে মেয়ে কিছু দেখে নাই, ইচ্ছা মতো মারছে। মেয়েদেরও মাথায় আঘাত করছে, পায়ে মানে সারা শরীরেই মারছে ওনারা। ওনারা আসলে আমাদেরকে কি মনে করছে আসলে সেটা ওনারাই জানে, কিন্তু ওনারা অনেক বেশি খারাপ ব্যবহার করছে গতকালকে। হ্যাঁ, আমাদের সাংবাদিক ভাইদের উপরেও ওনারা হামলা করেছে। এটা বলার পরেও ওনারা হামলা করেছে যে আমাদের মানে আমরা সাংবাদিক, ওনারা পরিচয় দেওয়ার পরেও ওনারা হামলা করেছে। 2024-এর পুলিশ আর 2025-এর পুলিশের মধ্যে পার্থক্যটা কি, এটা প্রশাসনের কাছে আমার প্রশ্ন। এটা আসলে খুবই নেতিবাচক একটা ব্যাপার, এটা আসলে পজিটিভলি দেখার কিছু নাই। কারণ মানে 24-এর পরে আমরা কি চাইছি, যে আমরা একটা দেশে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, তাকে উৎখাতের পর একটা সরকার আমরা সাময়িক সময়ের জন্য একটা উপদেষ্টা মণ্ডলী নিয়ে দেশটা পরিচালনা করা আমরা শুরু করেছিলাম এবং সেইখানে অনেক পুলিশরাই ছিল যাদের কিনা বাতিল করা হয়েছে বা যাদের কিনা মানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা যারা আছে আমরা কিন্তু তাদের কাছে এগুলো আশা করতে পারি না, কারণ এখন যারা আছে আমরা যতটুকু জানি তারা একদম ফ্রেশ আর ভালো, এর জন্যই তারা এখনো পর্যন্ত আছে। তাদের চরিত্র 24-এ যা দেখছি 25-এর ফেব্রুয়ারিতেও তাই দেখলাম, কোনো পরিবর্তন দেখিনি তাদের মধ্যে। পরবর্তী পদক্ষেপ বলতে একটাই বলতে পারি যে আমরা যেহেতু 16 বছর 17 বছর যাবৎ বৈষম্যের শিকার, তাই আমরা এখন আমাদের দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত, যেহেতু আমাদের যৌক্তিক দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবিগুলা মানে আমাদের যে দাবিগুলো আছে সেগুলা মানে প্রশাসনের নিকট এবং সচিব মহোদয় এবং উপদেষ্টা মণ্ডলীর নিকট আমাদের আকুল আবেদন যে ওনারা আমাদের দাবিগুলা যাতে বাস্তবায়ন হয় সে ব্যাপারে ওনারা কাজ করুক।